আপনি কি জানেন টাকা পয়সা না থাকা মানে অর্থকষ্ট বা আর্থিক সংকট না? বলতে পারেন এটা আবার কেমন কথা? জি হ্যাঁ, এটাই সত্য। প্রতিদিন টাকার চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়াটাই হচ্ছে অর্থকষ্টের মূল কারণ। আসসালামু আলাইকুম, আমি তারেক সিদ্দিকী। পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে লাইফস্টাইল মেডিটেশনের সাথে জড়িত আছি দীর্ঘ ২০ বছর ধরে। ধরুন একজন চাকরিজীবী বাইরে থেকে একদম টিপটপ কাজ করেন, কথা বলেন, হাসেন, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন তার হৃদয় একটু একটু করে ভাঙছে। তার জীবনে একটাই লক্ষ্য, এই মাসটা কোনোভাবে কেটে যাক। হয়তো তিনি টিভি দেখছেন বা রেস্ট নিচ্ছেন, কিন্তু তার মাথায় তখনও চিন্তা ছেলেমেয়ের পড়ার খরচ, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, বাজারের খরচ, বাসা ভাড়া, এগুলো কীভাবে পার করব, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা তার মাথা সবসময় মশগুল থাকে। এই চিন্তাটা কিন্তু শুরুতে কম থাকে, কিন্তু ক্রমাগত এটা বাড়তেই থাকে। তিনি হাঁটতে হাঁটতে ভাবেন, কাজ করতে করতে একই ভাবনা। এমনকি এটা এমন পর্যায়ে যেতে পারে যে তিনি হাসছেন, কিন্তু ব্রেনের টাকার চিন্তা ট্রাফিক লেগেই আছে। ব্রেনে কেন এই ট্রাফিক হয়? দেখুন, এটা যে শুধু অনুভূতি তা কিন্তু না, এটা একটা সায়েন্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভে এবং সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ২২,৬৮২ জনের উপর একটা গবেষণা চালায়। তারা সেই গবেষণা যখন বিশ্লেষণ করে, সেখানে দেখা গিয়েছে টাকার চিন্তা যত বাড়ে মানসিক চাপও তত বাড়ে। কারণ ব্রেন টাকা হারানোর ভয়কে হুমকি হিসাবে চিহ্নিত করে। ব্যাপারটা এমন যে তুমি না খেলে সমস্যা নেই, কিন্তু আজ না খেতে পারি, এই যে অনিশ্চিত ভাবনা, এটাই আমার মধ্যে স্ট্রেস তৈরি করছে। আর এখানে মানুষের মাঝে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে। অর্থাৎ মানুষ তখন চলে যায় সার্ভাইভাল মেন্টালিটিতে, যেখানে ব্রেন শুধু ৩টা এফ নিয়ে চিন্তা করে। 3F: ফাইট, লড়াই করো; 2, ফ্লাইট, এড়িয়ে যাও; 3, ফ্রিজ, থেমে যাও। আর এই 3F বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বাস্তব। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ও BIDS-এর 2024-2025 সালের অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দেশে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা প্রায় 20-25%, যাদের বেশিরভাগের পরিবারের একজনের ইনকামের উপর চলে। তার বেতনভিত্তিক জীবন, ইনফ্লেশন এবং অনিশ্চিত আয়, এটা নিয়ে ভাবনা থাকে। অর্থাৎ অধিকাংশই ইকোনমিক স্ট্রেস নিয়ে বাঁচার চেষ্টা করছে। আরেকটি গবেষণা বলছে আর্থিক চাপ মানুষের কগনিটিভ পারফরমেন্স কমিয়ে দেয় প্রায় 10-13%। অর্থাৎ মানুষ নিঃসন্দেহে বুদ্ধিমান প্রাণী, কিন্তু ইকোনমিক স্ট্রেস তাকে ভাবতে দেয় না। দীর্ঘ সময় স্ট্রেস থাকলে ভবিষ্যৎ পরিকল্পনার চিন্তা কমে যায়, সিদ্ধান্তহীনতা তৈরি হয়, অনিশ্চয়তার ভয় বাড়ে এবং ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকেও দুর্বল করে দেয়। ব্রেনের এই ফাঁদ বা লোভকে বলা হয় স্ক্যারসিটি মাইন্ডসেট। যখন আপনি শুধু ভাববেন টাকা তো প্রায় শেষ, এখন কিভাবে চলবে, এরপর আপনি লোপে পড়ে যাবেন এবং হারাবেন দীর্ঘমেয়াদী চিন্তার ক্ষমতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষমতা। অর্থাৎ আমাকে দিয়ে কিছুই হবে না, এই যে চিন্তা, এটা আপনাকে একদম নিঃশেষ করে দিবে। বাংলাদেশের আর অবস্থাগুলো আরেকটু ডিপলি যদি আমরা দেখি, বাংলাদেশে কী হচ্ছে? ইনফ্লেশন বাড়ছে, চাকরির চাপ বাড়ছে, ফ্যামিলি এক্সপেন্স বাড়ছে, অন্যদিকে সেভিংস একদম কমছে। ফলে অনেক মানুষ এখন স্যালারি টু স্যালারি সার্ভাইভেলে চলে এসেছে। কিন্তু একটা সুসংবাদ আছে, আমাদের যে জেনজিরা, তারা কিন্তু একটু ব্যতিক্রম চিন্তা করছে। অধিকাংশরাই সাইড হ্যাসেল করছে, ফ্রিল্যান্সিং করছে এবং মাল্টিপল ইনকামের কথা ভাবছে। আপনি দেখবেন আমাদের জেনজিরা কিন্তু এখন ইউটিউব, ফেসবুক বা অন্যান্য যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, সেখান থেকে তারা আর্ন করছে এবং তারা সেটা ফ্যামিলির এক্সপেন্সে সেটা সাপোর্ট দিচ্ছে। কারণ তারা এটা বুঝে গেছে একটা ইনকাম সোর্স কিন্তু এখন আর যথেষ্ট নয়। তাহলে এখন করণীয় কী? আসলে এই সার্ভাইভাল মেন্টালিটি থেকে বের হতে সমাধান শুধু ইনকাম বাড়াইলেই হবে না, সমাধান শুরু করতে হবে খুব কৌশলে। ব্রেনের সাথে মাইন্ড গেম খেলতে হবে এবং এটা নিয়মিত একটা অনুশীলন করতে হবে আপনাকে। কীরকম? ব্রেনে আপনি 5টা প্রোগ্রাম সেট করবেন। প্রথমে হচ্ছে অপ্রয়োজনীয় ভাবনা থেকে বিরত থাকুন। আপনি যখনই টাকা নিয়ে নেতিবাচক চিন্তা করছেন বা আপনার মাথার মধ্যে টেনশন চলে আসছে, তখনই এই যে নেতিবাচক চিন্তা, এটাকে ঘুরিয়ে দিতে হবে বা এটাকে সরিয়ে দিতে হবে। আপনাকে কী করতে হবে? ভালো এবং ইতিবাচক ভাবনা ভাবতে হবে। আপনি এই ভাবনাটা ভাববেন যে এই যে আপনার যে অসচ্ছলতা সাময়িকভাবে, এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, আপনি সচ্ছল হচ্ছেন। এই কল্পনা, এই ভাবনাটা আপনার মধ্যে আনতে হবে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অটো সাজেশন দিতে পারি।
আমি সফলভাবে আমার আর্থিক লক্ষ্য অর্জন করছি। আর ইতিবাচক চিন্তার জন্য বেস্ট হচ্ছে নিয়মিত মেডিটেশন করা। মেডিটেশন আপনার ব্রেনে গেঁথে দেবে সাফল্যের চিন্তা, দেবে ভবিষ্যৎ সুপরিকল্পনা। দ্বিতীয় পয়েন্ট, আপনার খরচগুলোকে ট্র্যাক করুন। প্রতিদিন বা নিয়মিত আপনার প্রতিটি খরচ লিখে রাখুন বা হিসেব রাখুন। ছোট বড় সব ধরনের খরচ, চা, রিক্সা, বাস ভাড়া, বাজার সব লিখুন। প্রয়োজনীয় যেমন খাবার, বাসা ভাড়া এবং অপ্রয়োজনীয় খরচ যেমন অতিরিক্ত শপিং, ফাস্টফুড এসবের তালিকাও তৈরি করুন। মাস শেষে টাকা কই গেল এই প্রশ্নটা যেন আর না থাকে। খরচ ট্র্যাক করলে অপ্রয়োজনীয় খরচগুলো বুঝতে পারবেন, আর্থিক চাপ কমাতে পারবেন, আগামী মাসের জন্য প্ল্যান করতে পারবেন। আর এখন তো অ্যাপ বা নোটবুকে হিসাব রাখাটা একদম সহজ। চট করে আপনি মোবাইল অ্যাপে ঢুকবেন, সাথে সাথে আপনার বিষয়গুলো, আপনার খরচগুলো টুকে রাখবেন এবং সাথে একটি ডায়েরিও মেনটেন করতে পারেন। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার যে মাসিক খরচ, সাপোজ আপনি প্রতি মাসে যে বেতনটা পাচ্ছেন সেই টাকাটাকে আপনি ভাগ ভাগ করে ফেলুন। যেমন আপনার বাসা ভাড়াটা আপনি একটা খামে ভরলেন, আপনার মাসিক যে খরচ সেটা আরেকটা খামে ভরলেন, বাচ্চাদের স্কুলের যে বেতন বা আপনার যে অফিসে আসা যাওয়ার খরচটা সেটা আপনি আরেকটা খামে ভরলেন। এভাবে দেখবেন আপনার যে প্রয়োজনীয় ব্যয়গুলো ঠিকমতো হচ্ছে, অপ্রয়োজনীয় ব্যয় কমে যাচ্ছে এবং মাস শেষে আপনার টাকা পয়সা কোনো টানাপোড়েন হচ্ছে না। চতুর্থ হলো পরিমাণে কম হলেও সেভিংস করুন। ওয়ারেন বাফেট কিন্তু একটা চমৎকার কথা বলেছেন। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সকল ব্যয় করার পর যা থাকে সেখান থেকে সঞ্চয় করি, কিন্তু ওয়ারেন বাফেট বলছেন আগে আপনি সঞ্চয় করেন, এরপর আপনি যে টাকাটা থাকবে সেখান থেকে আপনি ব্যয় করুন। তো আসলে আমাদের ব্রেনের মধ্যে একটা ভাবনা থাকে বড় অঙ্কের টাকা জমানো মানে কি সঞ্চয়, এই ধারণাটা একদম ভুল। এটাই কি করে আমাদের শুরু করতে দেয় না, কিন্তু বাস্তবতা হলো ছোট থেকেই শুরু করাটা সবচেয়ে কার্যকর। প্রথমে ছোট অঙ্ক ঠিক করুন, প্রতিদিন 10 টাকা বা 20 টাকা বা সপ্তাহে 100 টাকা জমান। আর এখন তো টাকা জমানোর জন্য ব্যাংক বক্সে পাওয়া যায়, সেটিও রাখতে পারেন। এবং বেতন পাওয়ার পর সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখুন বা অ্যাকাউন্টে ফান্ডে জমা রাখুন। পঞ্চমত, বিশ্বস্ত কাউকে শেয়ার করুন। আপনি ভেতরে ভেতরে নিঃশেষ না হয়ে কারোর সাথে সমস্যা ও প্ল্যানের কথা শেয়ার করুন। খেয়াল রাখবেন সে যেন বিশ্বস্ত ও কল্যাণকামী হয়। এই শেয়ারিংয়ের ফলে আপনার স্ট্রেস কমবে এবং জবাবদিহিতা কাজ করবে। ধরুন যে কোনো বন্ধুকে আপনি বললেন আমি প্রতি মাসে 500 বা 1000 টাকা সেভ করব, এটা তুমি আমাকে জানিয়ে দিবে। বন্ধু জানলো, সে আপনাকে মনে করিয়ে দিতে পারবে বা আপনারও মাঝপথে সঞ্চয় ছাড়ার যে সম্ভাবনা এটা কমে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার আয় থেকে আপনি দান করবেন। আপনার অল্প আয়, সে অল্প আয় থেকে আপনি কিছু দান করবেন। আসলে দানের যে মহিমা এটা ধর্ম আমাদের যা বলছে এবং এখনকার বিজ্ঞান সায়েন্সও সেটা বলছে, গবেষণা বলছে যে এটা গুরুত্বটা অনেক। আপনি কারোর জন্য 100 টাকা দান করলেন, এটা রিটার্ন হয়ে আপনার কাছে 1000 টাকা হয়ে চলে আসবে। তো এই যে দান, এটা আপনার আয়কে আরও বাড়িয়ে দিবে, এটা আমরা জানি, আমাদের ধর্মে সেটা বলছে এবং এখনকার গবেষণাতেও আমরা সেটা পাচ্ছি রিসার্চে। আসলে আমাদের সমাজে একটা ভ্রান্ত বিশ্বাস হলো বেশি টাকা থাকলে জীবন ব্যালেন্স হয়ে যায়, অথচ বাস্তবতা বলে অনেক টাকা থাকলেও যদি মানি মাইন্ডসেট এলোমেলো হয়ে তখন জীবনটাই ইমব্যালেন্স হয়ে পড়ে। আর কম টাকা বা কম ইনকাম থাকলেও মানি মাইন্ডসেট ব্যালেন্সড হয়, মানুষ ধীরে ধীরে সাফল্যের পথে অগ্রসর হয়। তবে এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যেও দুটো বিষয় কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এক, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় না। আপনার এই যে ক্রাইসিস টাইম, এটা কিন্তু একসময় পার হয়ে যাবে, একটা সময় আপনি সচ্ছলতার মুখ দেখবেনই। অবশ্যই এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, উপার্জন বৃদ্ধির বিভিন্ন উপায়ও খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক টানাপোড়েনের সময়টাতে কোনোভাবেই আপনার ক্রেডিট কার্ড বা সুদযুক্ত লোনের দ্বারস্থ হবেন না, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। নতুবা ক্রেডিট কার্ড বা ঋণের সুদের হার দিতে দিতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সাপোজ ধরুন আপনি মাসের শেষ, আপনার অল্প কিছু টাকা প্রয়োজন হয়, 4000 বা 5000 বা আরেকটু সামান্য কিছু বেশি। আপনি ভাবলেন যে ক্রেডিট কার্ড থেকে আপনি নিয়ে নিচ্ছেন, পরের মাসে আপনি এটা শোধ করে দিবেন। আসলে এই যে যতটুকু লোন নিচ্ছেন এটার কিন্তু সুদও আপনাকে দিতে হবে এবং এর ফলে আপনার যে আসল টাকা সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই সময়টাতে ক্রেডিট কার্ড বা সুদযুক্ত ঋণ থেকে পুরোপুরি বিরত থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার ইকোনমিক স্ট্রেস কেমন বা আপনার মানি মাইন্ডসেটের পথে বাধা কী কী আমাদের কমেন্ট করে জানান। ভালো ভাবুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।